এবার নির্বাচন ঘোষণা করার পালা। জাতীয় নির্বাচন কমিশন মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। যে ভোটমুখী রাজ্যগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, এই ধরনের ভোটমুখী রাজ্যতে কিন্তু এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে যেহেতু 14 তারিখে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, আসামে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, ব্রিগেডে রয়েছে, তো এই অনুষ্ঠানগুলোর পরেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হবে নির্বাচন কবে হবে। মনে করা হচ্ছে যে রবিবার থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই নতুন সপ্তাহেই কিন্তু এই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। ক দফা নির্বাচন হবে? এই 2011 সাল থেকে আমরা দেখে এসেছি যে 7-8 দফা একটা নির্বাচনের ট্র্যাডিশন চলে আসছে, সেটা কিন্তু এই 2026-এর বিধানসভা নির্বাচনে এসে হবে না বলেই অন্তত কমিশন সূত্রে খবর। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে 2 দফার ম্যাক্সিমাম 3 দফার মধ্যে যাতে নির্বাচনটা সম্পন্ন হয় সেই ধরনের একটা মতামত তারা রেখেছে। আর সময় কিন্তু খুব বেশি নয়, এসআইআর করতে গিয়ে যে সময়টা অনেকটা পেরিয়ে গিয়েছে, ফলে এই সময়সীমার মধ্যে যদি নির্বাচন করতে হয় তাহলে 7-8 দফার নির্বাচন করা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে 2 থেকে 3 দফার মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কিন্তু সম্পন্ন হবে, অন্তত এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। সিইও মনোজ কুমার আগরওয়াল এর আগেই জানিয়েছিলেন তিনি চাইছেন 1 দফায় নির্বাচন, যদিও 1 দফায় নির্বাচন হওয়াটা কিন্তু প্রায় অসম্ভব। অনেকটা ফোর্স যেমন দরকার হবে, তেমন প্রস্তুতির ক্ষেত্রে যে পরিকাঠামো প্রয়োজন সেটা এই মুহূর্তে চট করে দেওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। সেই কারণে 2 থেকে 3 দফার মধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পন্ন হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। ফলে আগামী সপ্তাহের মধ্যেই যে কোনো দিনে, হয়তো সোমবার মানে 16 তারিখ থেকে শুরু করে আগামী সপ্তাহ শনিবার পর্যন্ত চলবে, সেই সপ্তাহের মধ্যেই কিন্তু নির্বাচন অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল, 400 কোম্পানির কিছু বেশি কোম্পানি ইতিমধ্যেই চলে এসেছে পশ্চিমবঙ্গে, এবং আরও প্রায় 1300 থেকে 1400 কোম্পানির মতো লাগবে এই নির্বাচনটা সম্পন্ন করতে। ফলে আগামী সময়ে যে প্রয়োজনীয় যে কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু এসে যাবে, অন্তত নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। আর ইতিমধ্যে ডিএমএসপিদের সঙ্গে জ্ঞানেশ ভারতী, যিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি বৈঠক করেছেন। নিরাপত্তার দিক থেকে যাতে কোনো অসুবিধে না হয় সেটাও তিনি বলেছেন। আর প্রস্তুতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব, এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ফলে সব মিলিয়েই একেবারে মানে ফুল বেঞ্চ যেহেতু পর্যবেক্ষণ করে গিয়েছে, এবার নির্বাচন ঘোষণার পালা। ফলে আগামী সপ্তাহেতেই নির্বাচন অ্যানাউন্সমেন্ট হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। জয় চক্রবর্তী, বাংলা জাগো, কলকাতা।